অনলাইন ডেটিং অ্যাপে পরিচয়, তারপর ভালোবাসা। গল্পটা শুরু হয়েছিল 2021 সালে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথমে কথা হয় 31 বছর বয়সী মৌনিকা এবং 30 বছর বয়সী রবীন্দ্রর। ভারতের নৌবাহিনীর কর্মকর্তা রবীন্দ্রর সঙ্গে সেই পরিচয় দ্রুতই ঘনিষ্ঠতায় রূপ নেয়। নিয়মিত দেখাও করতেন তারা, কখনো শহরের নিরিবিলি কোনো পার্কে, কখনো বা থিয়েটারের অন্ধকারে পাশাপাশি বসে সময় কাটানো। নিয়মিত দেখা করা, একসঙ্গে সময় কাটাতে কাটাতে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। সবকিছুই যেন ছিল একেবারে স্বাভাবিক প্রেমের গল্পের মতো, কিন্তু সেই সম্পর্কই শেষ পর্যন্ত রূপ নেয় এক ভয়ঙ্কর পরিণতিতে। প্রেমিকাকে হত্যার পর তার দেহের মাথা, হাত, পা সহ বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে চিতান্দ্রা রবীন্দ্রর বিরুদ্ধে। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে ঘটে যাওয়া এই ঘটনায় সামনে আসে সেই ভয়ঙ্কর বাস্তবতা। পুলিশ জানায়, কয়েক সপ্তাহ আগে রবীন্দ্র স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলে একা বাসায় ছিলেন চিতান্দ্রা রবীন্দ্র। সেই সুযোগে গত রোববার রবীন্দ্র তার প্রেমিকা পলিপাল্লে মৌনিকাকে নিজ বাড়িতে ডাকেন। তবে মৌনিকা তার বাড়িতে আসার পর কথা কাটাকাটি থেকে শুরু হয় তীব্র ঝগড়া, আর এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী মৌনিকাকে শ্বাসরোধ করে হত্যা করেন রবীন্দ্র। কিন্তু শুধু হত্যা করেই ক্ষান্ত হননি রবীন্দ্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যার পর অনলাইন থেকে ছুরি কিনে এনে মৌনিকার মাথা, হাত, পা বিচ্ছিন্ন করেন রবীন্দ্র। এরপর ট্রলি ব্যাগে মৌনিকার পা ঢুকিয়ে নেন তিনি। এছাড়া কিছু অংশ ফ্রিজে রেখে দেয়। পরবর্তীতে থানায় গিয়ে হাজির হন তিনি এবং তার সব দোষ স্বীকার করেন। তিনি দাবি করেন, সম্পর্ক থাকা অবস্থায় তার কাছ থেকে ভয় দেখিয়ে 3.5 লাখ রুপি নেন মৌনিকা। এছাড়াও সম্পর্কের কথা তার স্ত্রীকে জানানোর হুমকি দেন। এ ঘটনায় পুলিশের কর্মকর্তারা জানান, সম্পর্ক ফাঁসের হুমকি এবং টাকার কারণে তাদের দুইজনের মধ্যে বারবার ঝগড়া শুরু হতো। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।